শেকড়ের কথাগুলো দাঁড়িয়ে দেখলে সমাজ তখন সভ্যতার হাসি হাসে। এই প্রতিপাদ্যকে সামনে রেখে আনন্দঘন পরিবেশ ও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনাজপুরের পার্বতীপুরে এমকে টেলিভিশনের গৌরবোজ্জ্বল 10ম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠানের চেয়ারম্যান হাবিব ইফতেখার বেলুন ফুটিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন। বুধবার 28 জানুয়ারি সন্ধ্যায় টেলিভিশনের 10ম বর্ষপূর্তি ও 11তম বর্ষে পদার্পণ উপলক্ষে সাংবাদিক আলমামুন মিলন ও কমলিকা সরকারের যৌথ সঞ্চালনায় পার্বতীপুর প্রেসক্লাব মিলনায়তনে এমকে টেলিভিশনের দর্শক ফোরামের উদ্যোগে 3 দিনব্যাপী স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের কবিতা আবৃত্তি, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। বিশেষ সম্মাননা ক্রেস্ট দেওয়া হয় অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা, কবি সাহিত্যিক প্রফেসর মোহাম্মদ মনসুর উর রহমানকে। এ সময় তাকে সব্যসাচী উপাধিতে ভূষিত করা হয়। বকুল আফসাইমা দ্বিতীয় একটু রাইফুল হাসান ভাই একটু ধরে থাকেন ওকে স্যার এদিকে তাকাই স্যার। অন্যান্য অতিথিদের মধ্যে আলোচনা সভায় বক্তব্য রাখেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার রবিউল আলম, পার্বতীপুর প্রেসক্লাবের আহ্বায়ক আতাউর রহমান, সিনিয়র সাংবাদিক সোমা হায়দার, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন, দৈনিক সমকাল পত্রিকার পার্বতীপুর প্রতিনিধি মাহমুদুর রহমান, মানবকণ্ঠের পার্বতীপুর প্রতিনিধি মামুনুর রশিদ, মাইটিভির আবদুল্লাহ আল মামুন, দর্শক ফোরামের আহ্বায়ক নুর আলম সিদ্দিক সহ আরও অনেকে। শেষে রংপুর বেতার কেন্দ্রের সঙ্গীত শিল্পী সাংবাদিক ওয়াহিদুল ইসলামের পরিচালনায় মনজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। এখানে প্রসঙ্গ বেশ কয়েকটি আছে, সবগুলো উল্লেখ করা যাবে না, সময় হবে না। মোটামুটি ভাবে আমি একটা কথা বলতে চাই, সেটি হলো এই স্বাধীনতা উত্তর পার্বতীপুরের যে দৃশ্য ছিল সেটা একটা অরাজক হাহাকার মূলক অবস্থা। সেখানে আমরা প্রথম চেষ্টা করেছিলাম যাতে সাংস্কৃতিক দিকটা উন্মোচিত হয়, সাংস্কৃতিক দিকটা সমৃদ্ধ হয়। সেই জন্য আমরা প্রথম একটা সংস্থা তৈরি করেছিলাম, এগুলো সাহিত্য সংস্কৃতি পরিষদ। সেখানে বেশ কিছু অগ্রগতি হয়েছিল, নাটক এবং সাধারণ পাঠাগার, অন্যান্য যা কিছু দরকার সবগুলো আমরা করতে পেরেছিলাম। তারপরে আমরা চিন্তা করলাম এখানকার ছেলে মেয়েদের জন্য কিছু করা যায় কিনা। আমরা সেজন্য যারা অত্যন্ত গরিব এবং এমনকি মেথর এবং পশ্চিমা ছেলে মেয়ে তাদেরকে নিয়ে আমরা একটা স্কুল করেছিলাম। যাই হোক, পরবর্তীকালে বড়দের জন্য আমরা স্কুল করেছিলাম যাতে শিশুদের মনের একটা উন্নতি হয়, মস্তিষ্ক স্বাধীন হয়। যাই হোক, পার্বতীপুরের পরে আমরা যখন এগুলো করছিলাম তখন আমাদের চোখের সামনে এমকে টেলিভিশনের জন্ম হয় এবং সেটা ধীরে ধীরে আজকে 10ম বর্ষপূর্তি পালন করছে। সেদিক থেকে আমরা অনেক আশান্বিত, ভবিষ্যতে এটা আরও উন্নত এবং আরও বড় প্রতিষ্ঠানে পরিণত হবে, দেশে বিদেশে এই কার্যক্রম ছড়িয়ে পড়বে আমার প্রত্যাশা। একজন উনি মৃত্যুবরণ করেছেন। এর পরবর্তীকালে বাংলাদেশে আজ পর্যন্ত কোনো শোকসূচি নেই। আমরা ক্ষুদ্র পরিসরে হলেও
ক্ষুদ্র মানুষ হয়েও আমরা প্রত্যন্ত অঞ্চলে বাস করার পরেও আমরা জাতীয় পর্যায়ে জাতীয় মানের একটি পদক সব্যসাচী ভূষিত করলাম আমাদের পার্বতীপুরের সন্তান প্রফেসর মোহাম্মদ মনসুর রহমানকে। সবাইকে করতালির মধ্য দিয়ে তাকে আবার অভিনন্দন জানাই। আমাদের গর্ব, এমকে টেলিভিশনের গর্ব, এমন মানুষকে আমরা সম্মাননা দিতে পারাতে সকলেই পার্বতীপুরবাসীকে সঙ্গে নিয়ে আমি অভিভূত। সেই সাথে আরেকটি বিষয় বলে নিই, অনেকে ভাবছেন যে প্রফেসর মনসুরুর রহমান আমার পিতা। বাবা ছেলে হিসেবে আমি এই বিষয়টাকে কখনো দেখিনি। আমি নিজেও লেখক, লেখালেখির সঙ্গে জড়িত। আমি ওনার লেখা পড়ি এবং ওনার লেখা গবেষণাগুলো আমি চিন্তা করি যে একটা মানুষ সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে এত পরিশ্রম করে অথবা তার মেধাগুলোকে খাটিয়ে একের পর এক বই বাই করছে। আমরা ছোটবেলা থেকে দেখছি আমাদের কার্যক্রমগুলোতে অনেক সময় ব্যাঘাত ঘটে। বাবাকে বিরক্ত করেছি, সেই সাথে বাবা সময় দিতে পারেননি, উনি কলেজে অধ্যাপনা করেন, আবার রাতে লেখালেখি করেন। পরিবারে বাবা মার অনেক সময় দেখি যে কথা কম বেশি হয়ে যায়। তো কবি সাহিত্যিক শিল্পী সকলের মাঝে মনে করে হয় যেমনটি সামনে যদি নির্বাচন এসে থাকে, সেই নির্বাচনে আপনি শুনলেন কেন্দ্রের ফলাফল উন্মুখ হয়ে গেছে, কিন্তু আপনি নিজের প্রিজাইডিং অফিসার কাছে একটা লিখিত কোনো ডকুমেন্ট পাইলেন না। তার আগ পর্যন্ত আপনি নিজে একটা ফেসবুকে হোক, অনলাইনে হোক, টেলিভিশন হোক, তাৎক্ষণিকভাবে দিয়ে দিলেন আরেকজনের প্রেক্ষিতে, পুলিশ এজেন্টের প্রেক্ষিতে, পুলিশ এজেন্টের তথ্যের ভিত্তিতে। এই ক্ষেত্রে আমার মনে হয় কোনো ক্ষেত্রে তাড়াহুড়া এবং সত্য তথ্যের ভিত্তিতে রিপোর্ট না পাওয়া পর্যন্ত আপনারা রিপোর্ট করবেন। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ আমি যেটি বলবো সেটি হলো বৈকুণ্ঠী টেলিভিশন নট অনলি ইনভলভ ইন পার্বতীপুর, ইট অলসো ইনভলভ ইন ইউরোপ, আমেরিকা অ্যান্ড মিডল ইস্ট, অর্থাৎ মধ্যপ্রাচ্য। এবং আমি যে এখন এই মুহূর্তে কথা বলছি, যদি সত্যি সত্যি এটা লাইভ হয়ে থাকে, সে আমার বক্তব্য, আমার কথা, আমার চেহারা, আমার এখানে স্টেজে যারা উপস্থিত রয়েছেন তাদের বক্তব্য কিন্তু এখন মিডল ইস্টে প্রচারিত হচ্ছে। কেউ না কেউ এটাকে অবলম্বন করতেছে, কেউ না কেউ এটাকে বুঝতেছে। অপরদিকে মিডল ইস্ট ছাড়াও যে আমেরিকান যে কান্ট্রিগুলো রয়েছে বা যে যুক্তরাজ্যের যে কান্ট্রিগুলো রয়েছে, সেগুলো সব দেশেই এই বৈকুণ্ঠী টেলিভিশনের সাংবাদিক রয়েছেন। এবং তার পাশাপাশি শিকড়ের সন্ধানে প্রত্যেকটি এলাকা থেকে নিপীড়িত এবং সেক্ষেত্রে অমেধাবী যে ছাত্রগুলো রয়েছে এবং মেধাবী ছাত্রগুলো রয়েছে, যারা এই সমস্ত অনুষ্ঠানগুলোতে না আসতে পারলে তারা কখনো হাইলাইটেড হয় না। সেক্ষেত্রে বৈকুণ্ঠী টেলিভিশনের যে সম্মানিত চেয়ারম্যান রয়েছেন মুজাহিদ ইফতেখার হাবিব, আমি এই প্রতিবাদটা দেখেছি যে উনি ওনার স্টেডিয়ামে এসে, ওনার যে স্টেডিয়াম রয়েছে সেই স্টেডিয়ামে প্রত্যেককে নিয়ে কিভাবে সাংস্কৃতিক যে অঙ্গটি রয়েছে, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, গান, এগুলো প্রকাশন করা যায়, সেগুলো কিন্তু উনি শিকড়ের থেকে তুলে নিয়ে আসেন। তো সম্মানিত উপস্থিতি, তার পাশাপাশি সত্য নিষ্ঠ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন। আমি সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আজকে এই বৈকুণ্ঠী টেলিভিশনের 11তম বর্ষে পদার্পণ উপলক্ষে সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আজকে যিনি মূল আকর্ষণ সব্যসাচী প্রফেসর মোহাম্মদ মনসুরুর রহমানের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন।